সহিহ মুসলিমে হযরত নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসিহি ইল্লা মাত ওয়া নাফসুহু ইয়ানতাহি হাত্তা ইয়ানতাহিয়া তরফুহু ফায়াবতুলাহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের ঘ্রাণ পাওয়ার পর কোন কাফেরের জন্য পৃথিবীতে আর বেঁচে থাকা সম্ভব হবে না, বরং তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। আর হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস তত দূর পর্যন্ত পৌঁছবে যত দূর পর্যন্ত ওনার দৃষ্টিসীমা পৌঁছে, আর তত দূর পর্যন্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ সমস্ত কাফের ধ্বংস হয়ে যাবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ইয়ানি أن الله سبحانه وتعالى قوى نفس عيسى عليه السلام حتى يصل إلى إدراك بصره، ومعناه أن الكفار لا يقربه ذلك عند رؤيته ووصول نفسه إليهم حفظ من الله سبحانه وتعالى وإظهار لكرامته। অর্থাৎ ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ জাল্লা জালালুহু হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসকে এতটা শক্তিশালী করে দিবেন যে হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসটা তার দৃষ্টিসীমা শেষ পর্যন্ত বুঝতে পারবে। আর এর অর্থ হলো যে কোনো কাফের হযরত ঈসা আলাইহিস সালামের কাছাকাছি আসতে পারবে না, বরং হযরত ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই কিংবা হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস কাফেরদের কাছে পৌঁছা মাত্রই সমস্ত কাফের ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জাল্লা জালালুহু হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই শক্তিটা দিবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের আত্মরক্ষার জন্য এবং তার সম্মান, তার কারামাত এবং তার অলৌকিকতা প্রকাশের জন্য।